পরবর্তী পার্লামেন্ট যখন আসবে, পার্লামেন্ট এসে এই সনদ এবং এই প্রক্লেমেশন দুটাকেই সাংবিধানিক মর্যাদা দিবে। তখন আর এই সনদ এবং প্রক্লেমেশনকে কোনো আদালতে প্রশ্ন উত্থাপন করা যাবে না। জনগণের অভিপ্রায়ের চাইতে বড় সাংবিধানিক ম্যান্ডেট আর কিছু হতে পারে না, যেটা নানা প্রক্রিয়ায় আনা সম্ভব। তার মধ্যে একটা প্রক্রিয়া হলো প্রক্লেমেশন দিয়ে আনা যায়, আরেকটা প্রক্রিয়া হলো প্রক্লেমেশন দিয়ে প্রক্লেমেশনকে অর্ডিন্যান্স জারি করে আনা যায়, আরেকটা প্রক্রিয়া হলো রেফারেন্ডামের মাধ্যমে আনা যায়। যে কটা প্রক্রিয়া আলোচনা হচ্ছে, আরেকটা হলো এলএফওর মতো করে লিগ্যাল ফ্রেম অফ অর্ডার, যা নাকি 1970 সালে জারি হয়েছিল, এই সিস্টেমেও আনা যায়। যে সিস্টেমে আনা হোক না কেন, এটা করতে গিয়ে সংবিধানের যে অংশ ভায়োলেট হচ্ছে, এই অংশটুকু প্রক্লেমেশনের অধীনে আনতে হবে। এবং এই ক্ষেত্রে অতীতে জিয়াউর রহমান সাহেবের সরকার, এরশাদ সাহেবের সরকার যে পদ্ধতি অবলম্বন করছে, আমরা মনে করি সেই পদ্ধতিটাই সবচাইতে বেশি সাংবিধানিক। এরপরে নতুন নির্বাচন হবে নতুন সিস্টেমে, হওয়ার পরে যে পার্লামেন্ট গঠিত হবে, ওই পার্লামেন্টে 5th অ্যামেন্ডমেন্ট বা 7th অ্যামেন্ডমেন্টের মাধ্যমে আগে যেভাবে রেকটিফাই করা হয়েছে এটাকেও রেকটিফাই করা হবে, তবে এটা তার পরিপূর্ণ আইনি মর্যাদা পেয়ে যাবে। এই সরকারের সবচাইতে বড় ভিত্তি হলো জনগণের অভিপ্রায়, যে বাংলাদেশের সংবিধানের আর্টিকেল 7 আছে, অনুচ্ছেদ 7 আছে, জনগণের অভিপ্রায়ের চাইতে বড় সাংবিধানিক ম্যান্ডেট আর কিছু হতে পারে না। এখন এই জনগণের অভিপ্রায়টাকে একটা সাংবিধানিক প্রক্লেমেশনের মাধ্যমে জনগণের সামনে প্রকাশ করতে হবে, এবং তা যদি প্রকাশিত হয় এবং সংবিধানের কিছু অংশ আপনারা জানেন ইতোমধ্যে অকার্যকর হয়ে গিয়েছে, এই অকার্যকর পার্টটুকু অকার্যকর থাকবে, আর সনদের যে সমস্ত পার্ট থাকবে অ্যাপ্রুভ করা হবে, এই সিস্টেমটাকেই প্রক্লেমেশনের মাধ্যমে লিগ্যাল স্ট্যাটাস দেওয়া হবে। এর পরবর্তী পার্লামেন্ট যখন আসবে, পার্লামেন্ট এসে এই সনদ এবং এই প্রক্লেমেশন দুটাকেই সাংবিধানিক মর্যাদা দিবে। তখন আর এই সনদ এবং প্রক্লেমেশনকে কোনো আদালতে প্রশ্ন উত্থাপন করা যাবে না। এটাই হলো সবচাইতে বড় প্রোটেকশন। জনগণের ইচ্ছার প্রকাশ হয়েছে সেটা 5ই আগস্ট, সরকার গঠিত হয়েছে 8ই আগস্ট। তাহলে সরকার আগে না জনগণ আগে? জনগণের ইচ্ছা প্রকাশিত হয়েছে তো 5ই আগস্ট, ওই দিন আর সরকার ছিল না। 5, 6, 7, 8 তারিখ বিকাল পর্যন্ত কোনো সরকার ছিল না। এর অর্থ হলো এটা যে জনগণের ইচ্ছার অভিপ্রায় যখন 5ই আগস্ট ঘটেছে, এর মাধ্যমেই আগের সরকারের পরিবর্তন হয়েছে। কোনো 106 অনুচ্ছেদের আলোকে আগের সরকার পরিবর্তন হয় নাই। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। সুপ্রিম কোর্টের কোনো অপিনিয়নের ভিত্তিতে সরকার পরিবর্তন হয় নাই, সরকার পরিবর্তন হয়েছে অভিপ্রায়ের ভিত্তিতে। এই অভিপ্রায়টাই হলো সুপ্রিম ল, এবং তা যদি হয়, আজকে আমাদের টিম লিডার যিনি আছেন তিনি বলেছেন, তা যদি হয়ে থাকে তাহলে ইম্পর্টেন্ট কথাটা হলো, তাহলে সরকারের মেয়াদ কতদিন তাকে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে? সুপ্রিম কোর্ট তো বলে দেয় নাই সরকারের মেয়াদ কতদিন। আর যদি এই সরকারকে সাংবিধানিক সরকার বলা হয়, তাহলে তো তাকে আরো 3 বছর 4 বছর ক্ষমতায় থাকতে হয়, যতদিন না পর্যন্ত 29 সাল না আসছে। সুতরাং এই আর্গুমেন্ট যারা করছেন তারা হয়তো কিছুটা বুঝে কিছুটা না বুঝে এই আর্গুমেন্ট করছেন, এটা সঠিক না।